এই মেয়েটা ভালোবাসার মানুষকে খুশি করতে নিজেকে পেঙ্গুইন বানিয়ে ফেলেছে। সে আসলে একটা রিসার্চ সেন্টারে চাকরি করত আর এখান থেকেই প্রেমে পড়ে যায় একজন প্রফেসরের। ভালোবাসার মানুষকে খুশি করতে সে কি না করেছে, কখনো হাই ভোল্টেজের কারেন্টের শক খেয়েছে, আবার কখনো বরফ ঠান্ডা পানিতে ডুব দিয়ে থাকতে হয়েছে কয়েক মিনিট। কিন্তু এত সব কিছু করার পরেও তার ভালোবাসার মানুষটা শুধু নিজের স্বার্থটাই বুঝতো। তাই মেয়েটা রাগ করে ল্যাব থেকে একটা বিশেষ সিরাম নিজের শরীরে ইনজেক্ট করে আর এরপর ঘটতে থাকে অদ্ভুত পরিবর্তন। তার উপর কোনো ভাইরাস কাজ করছিল না, এমনকি শরীরের ভেতরে ধারালো জিনিস ঢুকিয়ে দিলেও এক ফোঁটা রক্তও বেরোচ্ছিল না। তাহলে সে কি করে সুপার হিউম্যান হয়ে গেল, সেটা হয়তো আপনি এই গল্পটা শুনলে অনুভব করতে পারবেন। গল্পটা শুরু হয় একটা রিসার্চ ইনস্টিটিউট থেকে। ল্যাবে একটা পার্সেল এসেছিল। আসলে এই পার্সেলে একটা পেঙ্গুইনের বাচ্চা ছিল আর এখানকার দুইজন সায়েন্টিস্ট নাদিয়া আর ফিলিপ পেঙ্গুইনের ভেতরে থাকা পিপিএম প্রোটিন সংগ্রহ করার চেষ্টা করছিল, কারণ এটা পেঙ্গুইনদের ইমিউনিটি বাড়ানোর কাজে আসে। মূলত এই ল্যাবে তারা এটা নিয়ে রিসার্চ করছে। যদি পিপিএম প্রোটিন মানুষের শরীরে ইনজেক্ট করা হয় তাহলে কি এটা মানুষের শরীরে পেঙ্গুইনের মতো ইমিউনিটি গ্রো করতে পারবে? তারা দুজন তখন পেঙ্গুইনের গায়ে একটা কেমিক্যাল ইনজেক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা দেখে ইনজেক্টিং গানে কেমিক্যালটা নেই। তাই তখন তারা ফোন করে ক্রিস্টিন নামের একটা নতুন স্টুডেন্টকে আর তাকে কেমিক্যালটা এনে দিতে বলে। ক্রিস্টিন আবার এই ফ্যাসিলিটির হেড প্রফেসর গ্রান্টকে অনেক পছন্দ করত, তাই রিসার্চে হেল্প লাগবে শুনেই সে দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে আর এরপর তারা তিনজন মিলে পেঙ্গুইনের বাচ্চাটাকে অজ্ঞান করার ওষুধ দেয়। এরপর ক্রিস্টিন পেঙ্গুইনটাকে কোলে নিয়ে সেফ হাউসে নিয়ে যাচ্ছিল। সেফ হাউসে যাওয়ার সময় ক্রিস্টিন তার সামনে প্রফেসর গ্রান্টের অফিস দেখতে পায় আর তার অফিস দেখেই ক্রিস্টিনের হার্টবিট বেড়ে যায়, কারণ সে মনে মনে প্রফেসরকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, এরপর ক্রিস্টিন পেঙ্গুইনটাকে নিয়ে সেফ হাউসে আসে। সেখানে পেঙ্গুইনদের থাকার মতো করে আবহাওয়া তৈরি করা হয়েছে, যেমনটা অ্যান্টার্কটিকায় থাকে। কিন্তু ক্রিস্টিন যখনই পেঙ্গুইনটাকে নিচে রাখে, পেঙ্গুইনটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, সে নিচে পড়ে যায়। এটা দেখে ক্রিস্টিন বেশ ভয় পেয়ে যায় যে পেঙ্গুইনটা যেন মারা না যায়। ক্রিস্টিন দ্রুত পেঙ্গুইনটার হার্টবিট চেক করে আর তাকে সিপিআর দিতে শুরু করে। আর তখন পেঙ্গুইনকে বাঁচানোর জন্য এই চেষ্টা ভেতর থেকে প্রফেসর গ্রান্ট আর নাদিয়া দেখছিল। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর পেঙ্গুইনটা শ্বাস নিতে শুরু করে, কিন্তু এতক্ষণ এক্সাইটমেন্টে ক্রিস্টিন ভুলে গিয়েছিল যে সে একটা ফ্রিজারে আছে আর তাই অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে সে নিজেই এবার অসুস্থ হয়ে পড়ছে। তখন প্রফেসর গ্রান্ট এসে তাকে পেছন থেকে ধরে ফেলে আর তার শরীর গরম করার জন্য কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করে। তখন নাদিয়া এসে একটা স্পেশাল চাদরে ঢেকে দেয় আর পেঙ্গুইনদের প্রতি ক্রিস্টিনের ডেডিকেশন দেখে প্রফেসর তাকে গবেষণায় সাহায্য করতে বলে। ক্রিস্টিন তো মনে মনে এই সুযোগেরই অপেক্ষা করছিল, তাই সে এক কথায় রাজি হয়ে যায়। পরের দিন প্রফেসর তাকে পেঙ্গুইনের ইমিউনিটি সিস্টেম সম্পর্কে জানার জন্য একটা বই পড়তে দেয় আর তখনই আমরা সেখানে আরেকটা স্টুডেন্টকে দেখতে পাই যে ক্রিস্টিনকে পছন্দ করত। সেদিন সাহস করে সে ক্রিস্টিনকে তার সাথে ডিনার ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু ক্রিস্টিন তার কাজ আছে বলে তাকে অ্যাভয়েড করে। সেদিন মিটিং এর সময় দেখা যায় প্রফেসর গ্রান্ট বেশ মন খারাপ করেছিল, কারণ বোর্ড থেকে তাকে মানুষের ওপর এক্সপেরিমেন্ট করার পারমিশন দেওয়া হয়নি। তাই পরের দিন প্রফেসর বোর্ডের সামনে আবারও আসে আর সবাইকে মিথ্যা কথা বলে যে তার পিপিএম অ্যাক্টিভ হওয়ার জন্য সে উপায় খুঁজে বের করেছে। কিন্তু বোর্ড মেম্বাররা যখন সেটার প্রমাণ দেখতে যায়, প্রফেসর তখন আরো একটা মিথ্যা কথা বলে যে তার অফিস থেকে কেউ ডাটা চুরি করেছে, সেই সাথে তার সবকিছু এলোমেলো করে রেখে গেছে। কিন্তু সত্যি বলতে তার নিজের অফিসে সে নিজেই এলোমেলো করেছে আর প্রফেসর এসব কিছু করছিল শুধুমাত্র তার গবেষণা চালানোর জন্য। বোর্ড যেন তাকে কিছু সময় বাড়িয়ে দেয় আর বোর্ড মেম্বাররা তখন কিছুক্ষণ চিন্তা করে তাকে তার গবেষণা শেষ করার জন্য পুরো 1 মাস সময় দেয়। সেখান থেকে ফিরে এসে প্রফেসর তার সব টিম মেম্বারদের সাথে দেখা করে আর সবাইকে ডেডলাইনের বিষয়ে জানায়। কিন্তু এরপর পেঙ্গুইনগুলোকে কাছ থেকে অবজার্ভ করার জন্য প্রফেসর নিজেই সেফ হাউসের মধ্যে নিজেকে বন্দি করে ফেলে। বাইরে সবাই তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ছিল, কারণ এভাবে চলতে থাকলে হয়তো প্রফেসর যে কোনো সময় মারা যেতে পারে, কারণ সেফ হাউসের তাপমাত্রা কখনোই সাধারণ মানুষের জন্য ছিল না। আর এছাড়াও সে দিন দিন বেশ ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তাই বাইরে নাদিয়া আর ফিলিপ নিজেদের মধ্যে আলোচনা করছিল প্রফেসর ডিপ্রেশনে আত্মহত্যা না করে বসে, কারণ
সে এই গবেষণাটা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। আর তাদেরকে এই কথা বলার সময় ক্রিস্টিন শুনে ফেলে। এটা শুনে ক্রিস্টিন বেশ ঘাবড়ে যায়, কারণ সে প্রফেসরকে ভালোবেসে ফেলেছে। আর তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। রাতে ল্যাবে এসে ঠিক করে পিপিএমটাকে ক্রিস্টিন নিজের বডিতে পরীক্ষা করে দেখবে। তাই সে পিপিএম এর একটা সিরিঞ্জ নিয়ে সেফ হাউসে ঢুকে পড়ে আর প্রফেসরকে ইনফর্ম করে যে সে এখন এটাকে নিজের ওপর পরীক্ষা করে দেখবে। কিন্তু প্রফেসর এটা দেখেও তাকে থামানোর কোনো চেষ্টা করে না, কারণ সে তার গবেষণা নিয়ে অনেক বেশি সেলফিশ হয়ে পড়েছিল। ক্রিস্টিন পিপিএম নিজের শরীরে ইনজেক্ট করার পর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় একটা পেঙ্গুইনের সাথে সে একটা গ্লাস বক্সের ভেতরে আটকে আছে। প্রফেসর তখন তাকে বলে, এখন আমি তোমাকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব। আর সেই সাথে ক্রিস্টিনের এই পাগলামির জন্য তাকে ধন্যবাদ জানায়, কারণ বোর্ড তাকে মানুষের ওপর এক্সপেরিমেন্ট করার অনুমতি দিচ্ছিল না। পরের দিন প্রফেসর তার ল্যাবের সব দায়িত্ব ফিলিপ আর নাদিয়াকে দিয়ে দেয়, যাতে করে সে ক্রিস্টিনের ওপর মন দিতে পারে। ল্যাবের সব গবেষকরা পিপিএম কে অ্যাক্টিভ করার উপায় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে তখন প্রফেসর ক্রিস্টিনকে তাদের এক্সপেরিমেন্টের ব্যাপারে ডিটেলস বলতে থাকে। এরপর সে ক্রিস্টিনকে তার কাপড় খুলতে বলে। প্রথম দিকে ক্রিস্টিন বেশ আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু যখন প্রফেসর তাকে স্পর্শ করে বিভিন্ন পরীক্ষা করতে শুরু করে সে বেশ কমফোর্টেবল হয়ে যায়। বিষয়টাকে সে এনজয় করতে শুরু করে। পিপিএম কে অ্যাক্টিভ করার জন্য ক্রিস্টিনকে অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, এমনকি তাকে ইলেকট্রিক শক খেতে হয়। আর প্রফেসর তাকে নির্দিষ্ট ডায়েট ফলো করতে বলে। এছাড়াও সে ল্যাবের বাইরে যা কিছু করছিল তার সবকিছু তাকে নোট করতে বলে। আর এভাবেই বিভিন্নভাবে তাকে প্রতিনিয়ত নানান উদ্ভট টেস্টের মধ্য দিয়ে যেতে হতো। পিপিএম এর সিরাম তো তারা তৈরি করে ফেলেছে, কিন্তু এটা মানুষের শরীরে কিভাবে অ্যাক্টিভ হবে আর মানুষের ইমিউনিটি সিস্টেম বাড়বে সেটা খোঁজার জন্যই এত কষ্ট। কিন্তু বেশ কয়েকদিন প্রচুর এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাওয়ার পরেও পিপিএম অ্যাক্টিভ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। একদিন রাতে ক্রিস্টিন প্রফেসরকে ডিনার ডেটের জন্য জিজ্ঞেস করে, কিন্তু প্রফেসর বলে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এটা শুনে ক্রিস্টিনের মন ভেঙে যায়, কারণ সে প্রফেসরের জন্যই এই সব কিছু করছিল আর প্রফেসরের তার জন্য সামান্য সময়টুকুও নেই। এতে সে মানসিকভাবে বেশ কষ্ট পায়। বাড়ি ফেরার সময় ক্রিস্টিন ল্যাবে আলো জ্বলতে দেখে সেখানে এসে দেখে স্যাম নামে সেই স্টুডেন্টটা তখনও ল্যাবে ছিল। আসলে তার ইঁদুরগুলো এক্সপেরিমেন্টের কারণে মারা যাচ্ছিল আর সেটা নিয়ে স্যামের মন খারাপ ছিল। স্যাম যখন ক্রিস্টিনেরও মন খারাপ দেখে সে বলে ইন্টিমেট হলে নাকি মনের কষ্ট দূর হয়ে যায়। যেহেতু ক্রিস্টিনও তখন প্রফেসরের ওপর রেগে ছিল তাই সে আর স্যাম ল্যাবের মধ্যেই ইন্টিমেট হয়। পরের দিন প্রফেসর ক্রিস্টিনকে পরীক্ষা করার সময় দেখতে পায় যে তার শরীরে পিপিএম অ্যাক্টিভ হয়ে গেছে। আর যেহেতু ক্রিস্টিন তার করা সবকিছু নোট করে রাখতো তাই সেটা দেখে প্রফেসর বুঝতে পারে ক্রিস্টিনের গত রাতে ইন্টিমেট হওয়ার কারণে যে হরমোনগুলো নিঃসৃত হয়েছিল সেটার কারণেই পিপিএম অ্যাক্টিভ হয়েছে। আর পিপিএম ঠিকভাবে কাজ করছে এটা কনফার্ম করার জন্য প্রফেসর তখন ক্রিস্টিনের শরীরে ইনফ্লুয়েঞ্জার ইনজেকশন দেয়, কিন্তু ইনজেকশন দেওয়ার কারণে ক্রিস্টিনের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় না। আর সেই সাথে তার রক্তের সাথে ইনফ্লুয়েঞ্জার কোনো ভাইরাসও খুঁজে পাওয়া যায় না। প্রফেসর অনেক বেশি খুশি হয়ে যায় যে তাদের এক্সপেরিমেন্ট অবশেষে সফল হয়েছে। প্রফেসর সবাইকে ডেকে সব স্টাফদেরকে অভিনন্দন জানায় তাদের কঠিন পরিশ্রমের জন্য। আর সেই সাথে সে স্যামকেও ধন্যবাদ দেয় তার কন্ট্রিবিউশনের জন্য। এরপর সে তার স্টাফদেরকে ইঁদুরের ওপর এক্সপেরিমেন্ট করতে বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রফেসর বুঝতে পারে পিপিএম এর ইফেক্ট ক্রিস্টিনের বডিতে মাত্র কিছুক্ষণের জন্যই ছিল। তাই সে আবার চিন্তায় পড়ে যায় এখন কি করবে। তখন ক্রিস্টিন তাকে বুদ্ধি দেয় হয়তো পিপিএম এর পার্মানেন্ট অ্যাক্টিভের জন্য মানুষের শরীরে যে পরিমাণ হরমোন উৎপন্ন হওয়া দরকার তাতে হয়তো কয়েকবার ইন্টিমেট হতে হবে। এটা শুনে প্রফেসর তখন ক্রিস্টিনকে আবারও স্যামের সাথে ইন্টিমেট হতে বলে, কিন্তু তখন ক্রিস্টিন বলে স্যাম মোটেও ট্রাস্টেবল কেউ না, সে যে কারো সামনে মুখ খুলতে পারে আর তাই তার অবশ্যই এমন কাউকে লাগবে যার উপর সে ভরসা করতে পারে। আর প্রফেসরের কাছে বিশ্বাসযোগ্য একমাত্র মানুষ সে নিজেই ছিল। তাই সে নিজেই ক্রিস্টিনের সাথে ইন্টিমেট হওয়ার ডিসিশন নেয়। সেদিন রাতেই তারা দুজন ইন্টিমেট হয়, কিন্তু পিপিএম অ্যাক্টিভ হয় না। প্রফেসর তখন ক্রিস্টিনকে জিজ্ঞেস করে সে স্যামের সাথে কিভাবে ইন্টিমেট হয়েছিল। তখন ক্রিস্টিন তাকে সেসব পজিশন দেখায় যেগুলো সে আর স্যাম ট্রাই
করেছিল। পরের দিন তারা দুইজন সেসব পজিশন ট্রাই করতে থাকে, কিন্তু আসলে তেমন কোনো ফলাফল হয় না। অন্যদিকে ল্যাবের অন্যান্য গবেষকরা তখন নিজেদের রিসার্চ নিয়ে ব্যস্ত ছিল। একদিন প্রফেসর ক্রিস্টিনের সাথে বেশ প্যাশনেট ভাবে ইন্টিমেট হয়, কিন্তু লাগাতার বিভিন্ন এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যাওয়ার কারণে ক্রিস্টিন শারীরিক এবং মানসিকভাবে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই প্রফেসর তাকে রেস্ট নিতে বলে। ক্রিস্টিন সেদিন ঘুম থেকে উঠে নিজের শরীরের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে। সে প্রফেসরকে দেখানোর জন্য যখন তাকে খুঁজতে যায়, তখন দেখে প্রফেসর আবারও মন খারাপ করে সেফ হাউসের ভেতর অন্যমনস্কভাবে বসে আছে, কারণ সে চিন্তা করছিল হয়তো তার এক্সপেরিমেন্টটা শেষ পর্যন্ত সফল হলো না। কিন্তু প্রফেসর নিজের গবেষণা নিয়ে এত বেশি সেলফিশ হয়ে পড়েছিল যে সে একবারও চিন্তা করেনি এইসব এক্সপেরিমেন্টের কারণে ক্রিস্টিনের শরীরে সাইড এফেক্ট দেখা দিতে পারে। তাই এগুলো ভেবে ক্রিস্টিন আবারও বেশ কষ্ট পায় যে যার জন্য সে এত কিছু করছে সে শুধুমাত্র নিজের এক্সপেরিমেন্টের কথাই চিন্তা করে। যে মানুষটা তার জন্য এত কিছু করছে প্রফেসর তার জন্য কোনো চিন্তাই করে না। তাই মন খারাপ করে ক্রিস্টিন প্রফেসরকে কিছু না বলেই ল্যাব থেকে চলে আসে। পরের দিন যখন প্রফেসর আবারও সবাইকে ডেকে তার এক্সপেরিমেন্ট ফেল হয়েছে জানায়, তখন ফিলিপ আর নাদিয়া সেখানে এসে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে বলে জানায়। আর তারা জানায় পিপিএম অ্যাক্টিভ করার আসল উপায় হলো অর্গাজম। আর অর্গাজমই যে আসল বিষয় এটা তারা গতকাল রাতে জানতে পেরেছে যখন তারা ইঁদুরের ওপর পরীক্ষা করছিল। এটা শুনে প্রফেসর বেশ খুশি হয়, কিন্তু এই খুশির মুহূর্তে প্রফেসর ক্রিস্টিনকে মিস করতে শুরু করে। তাই সে ক্রিস্টিনকে কয়েকবার ফোন করে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পিপিএম এর আবিষ্কারের কারণে প্রফেসর গ্রান্ট পুরো পৃথিবীতে বেশ পরিচিত হয়ে ওঠে। সেই সাথে দেশ বিদেশে সব নিউজ পেপার আর ম্যাগাজিনের ওপর তার ছবি ছাপা হয়। বলা যায় মুহূর্তের মধ্যে সে পৃথিবীর নামকরা ব্যক্তির একজন হয়ে যায়। কিন্তু তারপরেও সে মনে মনে ক্রিস্টিনের জন্য বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ফিল করছিল মেয়েটা তার স্বপ্নের জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে। কিন্তু এত কিছুর মধ্যে দেখা যায় ক্রিস্টিনের শরীরে বেশ কিছু পরিবর্তন আসছিল। এমনকি সেম পরিবর্তনগুলো ওই ইঁদুরগুলোর মধ্যেও দেখা যায় যাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তাদের পা গুলো পেঙ্গুইনের মতো হতে শুরু করেছে। আর তখন সে বুঝতে পারে এটাই আসল কারণ যার জন্য ক্রিস্টিন তার সাথে দেখা করছে না। তাই প্রফেসর একদিন ক্রিস্টিনের বাসায় আসে আর তাকে বরফে ভরা একটা বাথট্যাবে শুয়ে থাকতে দেখে। প্রফেসর ক্রিস্টিনকে সাহায্য করতে চাচ্ছিল, তাই সে তাকে ল্যাবে নিয়ে আসে। প্রফেসর অবশেষে বুঝতে পারে ক্রিস্টিনের এই অবস্থার জন্য আসলে সে নিজেই দায়ী। একদিন ফিলিপ আর নাদিয়া প্রফেসরকে বলে ওই ইঁদুর দুটো মারা গেছে যাদের ওপর পিপিএম এর এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। আর এটা শুনে প্রফেসর বুঝতে পারে যদি দ্রুত কোনো সলিউশন না পাওয়া যায় তাহলে ক্রিস্টিনও মারা যেতে পারে। তাই ক্রিস্টিন তখন প্রফেসরকে বলে তাকে অ্যান্টার্কটিকায় পাঠিয়ে দেওয়ার জন্য, আর হয়তো সেখানেই সে বেঁচে থাকতে পারবে। তাই অবশেষে প্রফেসর তাকে একটা বিশেষ গাড়িতে করে অ্যান্টার্কটিকায় পার্সেল করে দেয়। কিন্তু দিন যাচ্ছিল তবুও প্রফেসর ক্রিস্টিনকে ভুলতে পারছিল না। তাই একদিন সে নিজেকেও পিপিএম এর ইনজেকশন দেয় আর অ্যান্টার্কটিকা চলে আসে, কারণ সে ঠিক করেছে বাকি জীবন ক্রিস্টিনের সাথেই থাকবে। যে মানুষটা তাকে এত বেশি ভালোবেসেছে তাকে কিছুতেই একা ছেড়ে দেওয়া যায় না। আর সেখানে আসার পর দেখা যায় ক্রিস্টিন এখন একজন মানব পেঙ্গুইনে পরিণত হয়েছে, অর্থাৎ তার শরীরের বেশিরভাগ অংশ ধীরে ধীরে পেঙ্গুইনের মতো পাল্টে যাচ্ছে। প্রফেসর তাকে দেখে ধীরে ধীরে তার কাছে আসে আর ক্রিস্টিনকে জড়িয়ে ধরে। ক্রিস্টিনও প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে প্রফেসর তার জন্য এখানে এসেছে। আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে বরফের ওপর দাঁড়িয়ে থাকে, যেখানে কয়েকশো মাইলের মধ্যে কোনো মানুষ নেই। কিন্তু ভালোবাসা আজকে তাদের দুজনকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। কি অদ্ভুত ভালোবাসা, তাই না? আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।